নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো ধামাকা নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। পেছন থেকে কেউ 3 বার ডাকলে কি আপনি সাড়া দেবেন না সাড়া দেবেন না? হ্যাঁ, আমিও এটা ভেবেছিলাম যে নিশির ডাক ওয়েব সিরিজ দেখে আমিও খুব ভীত হব এবং বেশ ভয় ভয় ভাব একটা আমার তৈরি হবে। কিন্তু দেখবার পরে না, ভয় আমি পেলাম না। এই সিরিজের পরিচালক হচ্ছেন জয়দীপ মুখোপাধ্যায়। অভিনয় করেছেন সৃজা দত্ত, সুরঙ্গমা বন্দ্যোপাধ্যায়, সত্যম ভট্টাচার্য, রিক চ্যাটার্জি, মৈনাক ব্যানার্জি, অনুভব কাঞ্জিলাল, রাজদীপ গুপ্ত, অরুণাভ দে, রৌনক ভৌমিক, শ্বেতা মিশ্র, মুকুল কুমার জানা, অর্ণব ব্যানার্জি, অনুভব কাঞ্জিলাল, সৌমিত্র চক্রবর্তী, সোমক ঘোষ, এছাড়াও আছেন আরো অনেকে। এই কাহিনী সময়কাল হচ্ছে, একটি হচ্ছে বর্তমান সময়, আরেকটি হচ্ছে 85 বছর আগেকার। 85 বছর আগে ছিলেন একজন গায়িকা যার নাম নিশিগন্ধা ভাদুরী, এবং তার গান শুনে স্বয়ং রবি ঠাকুর মুগ্ধ হয়েছিলেন। কবিগুরু তাকে অনেক আশীর্বাদ করেছিলেন এবং নিশিগন্ধার বিয়ে হয়েছিল যে ঘোষাল বাড়িতে, সেখানে তিনি বলে গেছিলেন যে একে তোমরা আটকে রেখো না, জনসমক্ষে তোমরা একে গাইতে দিও। কিন্তু নিশিগন্ধার যে হাজবেন্ড এবং তার বন্ধুরা, তারা কি আদৌ ভালো? তবে বিশ্বকবির নাম শুনে আপনারা যেন আবার ভেবে বসবেন না যে এটি সত্যি কোনো ঘটনা। আজ্ঞে না, এটা নিতান্ত কল্পনাপ্রসূত একটি কাহিনী। এই কাহিনীর কনসেপ্ট লিখেছেন আরিয়া রায়। এবার চলে আসি বর্তমান সময়। 6 বন্ধু তারা কবিগুরুকে নিয়ে রিসার্চ করছে এবং তাদের একটি প্রজেক্ট তৈরি করছে। প্রজেক্টের সাবজেক্ট হচ্ছে দ্য 5 ফেভারিট সিঙ্গার্স অফ টেগোর। তার জন্য রিসার্চ করতে গিয়ে তারা খুঁজে পেয়েছে নিশিগন্ধার নাম। সেই কাজের জন্য তারা হাজির হয়েছে সোনামুখী গ্রামে। এবার সোনামুখী গ্রামে কেউ গান করে না। সন্ধ্যের পরে বলতে গেলে সব ঘরদোর আটকে দেয়, কারণ সেখানকার যে রাজপ্রাসাদ, সেখানে বাস করে নিশি। এবার নিশিগন্ধা আর নিশি কি এক, তা জানবার জন্য আপনাকে দেখতে হবে 6 পর্বের ওয়েব সিরিজ। একটা জিনিস খুব ভালো ওয়েব সিরিজটার, দৈর্ঘ্য খুব কম, প্রত্যেকটা পর্ব 20-22 মিনিটের, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এবার কাহিনীর কথা বলি। কাহিনীর কথা আর কি বলবো? কাহিনী হচ্ছে আপনি ভৌতিক গল্প যা যা পড়েছেন বা সাম্প্রতিককালে আরো বলা ভালো দক্ষিণ ভারতীয় ছবি থেকে অনুপ্রাণিত হয়ে যেসব ছবি তৈরি হয়েছে, সেইগুলি থেকেই একেবারে অনুপ্রাণিত। 6 বন্ধু গেল প্রজেক্টের কাজে সোনামুখী গ্রামে। সেখানে সেই গ্রামের নাম শুনেই গাড়ির ড্রাইভার বলছে যাব না। সঙ্গে সঙ্গে একটা ভ্যান ড্রাইভার উপস্থিত। ঠিক সেই জায়গাতে আশ্চর্যভাবে সেই ভ্যানে করে তারা পৌঁছে গেল। পৌঁছাবার পরে জমিদার বাড়ির কেয়ারটেকার বলল বাড়িতে তো কেউ থাকে না ইত্যাদি, তার রান্নার ব্যবস্থা সে করে দেবে। কিন্তু একের পর এক এবার হত্যা শুরু হলো। আর নিশি তো একেবারে করতে করতে ঘুরে বেড়াচ্ছে। যখন তখন যে কেউ কণ্ঠস্বর শুনতে পাচ্ছে। আবার এরই মাঝে একটা জাতিস্বরের অ্যাঙ্গেলও আছে। ব্যাস, আর কিছু বলবো না। কি মনে পড়ে গেছে আর কিছু বলবো না। এরপর বাকিটা আপনারা দেখে নিন নতুন ওয়েব সিরিজ। ট্রিটমেন্টের কথা যদি বলেন, যেটা আগেই বলেছি, আমার ভয় একটুও পায়নি, কারণ ভয় পাওয়ার মতো এলিমেন্ট কিছু ছিল না। আর সবের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরকে ইনক্লুড করে একটি কাল্পনিক কাহিনী, যেমন এই যে রবীন্দ্র কাব্য রহস্য ছবিটি তৈরি হলো, যে ছবিতে এই সিরিজের পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় একটি ছোট্ট চরিত্রে, পুলিশের চরিত্রে অভিনয় করেছিলেন। সব বিষয় কবিগুরুকে টানবার প্রয়োজনটা আছে। এবং অনেকেই এই ওয়েব সিরিজ দেখে মনে করবে যে হয়তো এর মধ্যে কোনো সত্যতা আছে। হ্যাঁ, আমি হলফ করে বলতে পারি তা। রবীন্দ্রসঙ্গীত ব্যবহার হয়েছে। বাজে করুণ সুরে গানটা বারবার করে বেজেছে। মাঝে মাঝে তব দেখা পাই, হারে রে 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 ইত্যাদি গানগুলির ব্যবহার হয়েছে। আরেকটা কথা বলতে পারি, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি উপন্যাস আছে যার নাম চক্র, যেখানে গুরুর হত্যা হয় সেতারের তার দিয়ে। এবার সেটার সাথে একটা মিল আছে। কোথায় মিল আছে বলবো না। নানা রকম চলচ্চিত্র কথা আপনার মনে পড়বে, কখনো ভুল ভুলাইয়ার কথা, কখনো স্ত্রীর কথা। এছাড়া দক্ষিণ ভারতীয়, বিশেষত তামিল তেলুগু ভাষাতে এসব হরর ছবি প্রচুর তৈরি হয়, যেগুলো আপনি টিভি খুললেই হয়তো কোনো না কোনো দিন দেখতে পাবেন। ইউটিউবে তো অ্যাভেলেবেল বটেই। সেই সবের সঙ্গেও মিল আছে, কিন্তু ভয়ের ব্যাপারটা নেই। ভূত চতুর্দশী উপলক্ষে তো এই সিরিজটি রিলিজ হয়েছে, কিন্তু সেই ফিলিংটা আমি পেলাম না। আবার সাম্প্রতিককালে কাজল অভিনীত একটি ছবি আছে মা,
তার সাথেও একটা কোথায় মিল আছে। অভিনয়ের কথা যদি বলেন, সৃজা দত্ত, সুরঙ্গমা বন্দ্যোপাধ্যায় বা সত্যম ভট্টাচার্য বা বাকি যারা আছেন সবার অভিনয় যথাযথ হয়েছে, কিন্তু যেটা বললাম ভৌতিক সিরিজে ভূতের ভয় নেই। তবে একটা ব্যাপার আছে এই সিরিজে, জেলাসি যে কতখানি ভয়ঙ্কর হতে পারে সেটা কিন্তু পরিচালক দেখিয়েছেন। বিশ্বকবির ভূমিকায় যিনি অভিনয় করেছেন তিনি চেষ্টা করেছেন, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের শারীরিক উচ্চতা এর চেয়ে অনেক বেশি ছিল। এই সিরিজের ডিওপি হলেন টুবান এবং সম্পাদক হলেন সুমিত। সুরের দায়িত্বে আছেন বিনীত রঞ্জন মৈত্র এবং অমিত চ্যাটার্জি, মানে আমি বিজিএম এর কথা বলছি। তাহলে নিশির ডাক দেখে আমার কেমন লাগলো, আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকে লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টালা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।